আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন, ভিডিওটা দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। আজকে ইউটিউবে একটা নতুন জিনিস দেখাবো, যেটা আপনারা সচরাচর খুঁজে পান না বা দেখতে পান না। এটা আজকে আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে অড়হর ডাল। এই অড়হর ডাল কি সুন্দর না দেখতে, আর ডাল খেতেও খুব সুস্বাদু এবং সুমিষ্ট। সেরকম প্রোটিন এবং ভিটামিন এবং মিনারেলস সমৃদ্ধ এবং হাই ফাইবার সমৃদ্ধ খাদ্য। এটা কিন্তু লিভারের পক্ষেও খুব ভালো, এবং কনস্টিপেশন যাদের হয় তারা এই ডাল নিয়মিত খেলে কনস্টিপেশন দূর হবে। আর এতে যেহেতু মিনারেলস সমৃদ্ধ একটা খাদ্য, সেই জন্য হার্ট এবং কিডনি এবং অন্যান্য অর্গ্যানকে মানে স্ট্রং করবে এবং শক্তিশালী করবে। যাই হোক, এই ডাল গাছ আমি একটাই লাগিয়েছিলাম, একটা চারা। এই চারাটা আজ বিশাল আকার ধারণ করেছে এবং ফল ফুলে ভরে গেছে। এই গাছটা থেকে আমি অন্তত 5 থেকে 10 কেজি ডাল পেয়ে যাব। এই গাছটাকে আজকে কি সুন্দর না দেখতে হয়েছে দেখুন। এই গাছটাকে আমরা বিশেষ যত্ন নিই না, সচরাচর পড়ে থাকা একটা জায়গার মধ্যে এটা বেড়ে উঠেছে এবং কি সুন্দর না ফুল হয়েছে দেখুন। এত সুন্দর ফুল ফল ভর্তি হয়ে গেছে। আর এই গাছ আপনারা বাড়িতে করতে পারেন। একটা কি দুটো গাছ লাগিয়ে দিলে অনেক বিশাল আকৃতি হয়। এটা গুল্ম জাতীয় উদ্ভিদ। এটা 5 থেকে 7 বছর বাঁচে। এই ডালের খুব দাম রয়েছে বাজারে, মার্কেট রেট হাই। এই ডাল যেহেতু খুব উপকারী এবং প্রোটিন সমৃদ্ধ খাদ্য এবং ফাইবারযুক্ত অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাদ্য, এটা টিউমার ক্যান্সারকেও আপনার প্রতিহত করতে সক্ষম। আর এটা কনস্টিপেশন দূর করে এবং হার্টের প্রেশার নিয়ন্ত্রণ করে, অল ওভার দ্য ব্লকেজ বডির সেটাকেও নিয়ন্ত্রণ করে। আর এটা যেহেতু আপনার হাই ফাইবার রয়েছে, এটা আপনার শরীরে কনস্টিপেশনও দূর করে, সুনিদ্রা হয়। যাই হোক, এটা আয়ুর্বেদিক শাস্ত্রে, প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে এর অনেক গুণাগুণ আপনারা লক্ষ্য করেছেন। আগেকার দিনে মানে প্রাচীনকালে নতুন জামাই এলে এই ডাল দিয়েই তাদেরকে খাওয়ানো হতো। কারণ বুঝতেই পাচ্ছেন ব্যাপারটা কি, এর সঙ্গে সম্পর্ক রয়েছে, আর আমি ডিক্লেয়ার করছি না। এবার এই ডালের গাছটাকে দুটো বীজকে আপনারা বাড়িতে রোপণ করে নিলে আপনার 10 কেজি থেকে 15 কেজি ডাল এক একটা গাছ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। এই ডাল যখন হয়ে যাবে, এগুলোকে আমরা রৌদ্রে শুকিয়ে নেব, নিয়ে একটা লাঠি দিয়ে বা কিছু দিয়ে ঠুকে নিলে ডাল বেরিয়ে আসবে। আর এই ডালগুলোর সাইজ যেহেতু বড় বড়, অল্প কটা নিলেই আপনার 250, 300, 500 গ্রাম ডাল হয়ে যাবে। আপনার বাড়িতে চাহিদা মিটে যাবে। যাই হোক, দেখুন কি সুন্দর। এটা আপনি অর্নামেন্ট প্ল্যান্ট হিসেবেও আপনি রোপণ করতে পারেন, কারণ এদের ফুল লাল হলুদের মিশ্রণে সুন্দর একটা দেখার মতো, এবং বাগানের শোভা এবং বাড়ির শোভা বৃদ্ধি করতে খুব সাহায্য করে। আর এই শেষকালে আপনি এর ডালটাকেও সংগ্রহ করে নিতে পারবেন। আর এই গাছটার বিশেষ পরিচর্যা সেরকম লাগে না, একটা পুরো জায়গার মধ্যেই হয়ে যায়। যখন বাচ্চা থাকে, গাছটা যখন চারা গাছ থাকে, তখন একটু আপনাকে কেয়ার নিতে হবে। তারপরে আর তারপরে আর হবে না। আর হবে না। আর একটুখানি হলেই হয়ে যেত। যারা ভিডিওটা দেখছেন বা এবং ভিডিওটাতে ক্লিক করেছেন বা সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে দেখতে পাবেন। আর এই ডাল আপনারা বিশেষ পরিচর্যা ছাড়াই আপনারা লাগাতে পারবেন, বাড়ির মধ্যে প্ল্যান্টিং করতে পারবেন। যেটা কথাটা বলতে বলতে বলা হলো না, সেটা হচ্ছে এই গাছের বিশেষ পরিচর্যা নেই। এই গাছে ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ সেরকম ঘটে না, এবং খাদ্যের চাহিদাও বিশেষ সেরকম নাই। একটু
একটু সতর্ক হয়ে কেয়ারনেস নিয়ে গাছটা লাগিয়ে নিতে পারলে আপনার বাড়ির চাহিদা মিটে যাবে। এটা আর একটা ক্ষেত্রে ব্যবহার করা হয়, আপনি বাউন্ডারি যদি আপনার কোনো জায়গায় দিতে চান, এই গাছ দিয়ে আপনি আপনার এলাকায় বাউন্ডারি দিয়ে নিতে পারবেন। খোদা হাফেজ।